কবির স্যারকে। হুমায়ুন কবির স্যার, আপনি যদি আমাকে শুনে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাকে শোনা স্যার যাচ্ছে? আসুন স্যার, আমাকে ওয়েলকাম। শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে থ্যাংক ইউ ক্লিয়ার। ম্যাম, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিউচার এআই হেল্প টিমের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম করতেছি আজকের ওয়েবিনারে। আমার পূর্বে যারা কথা বলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেসিক্যালি স্পেশাল থ্যাংকস মানু স্যারকে। উনি শত ব্যস্ত থাকা সত্ত্বেও আজকে একটা মিটিং কল করেছে, যার সুবাদে আমরা কথা বলতে পারতেছি। তো রিসেন্টলি ১৪ তারিখের মিটিং হওয়ার পর আমরা আমরা বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নেগেটিভ যে পোস্টগুলো দেখতেছি, যেই পোস্টগুলোর কারণে আমরা সাধারণত ফাউন্ডার বিভ্রান্ত হচ্ছি বা আরেকজনকে বিভ্রান্ত করতেছি, এই বিষয় নিয়ে জাস্ট কিছু কথা বলি। এখানে ১৪ তারিখে যে মিটিংটা হয়েছে একটা সাকসেসফুল মিটিং হয়েছে এবং প্রিভিয়াস ৩ মাসের বা ৩.৫ মাসের জিস্ট যে কথাটা, সেই কথাটাই কিন্তু ১৪ তারিখে আমরা সম্মানিত সিইও স্যার, এস স্যারের কাছ থেকে পেয়েছি। বাট আমরা যে কেন আনহ্যাপি এবং কেন যে আমরা আ উত্তেজিত হয়ে গেছি নেগেটিভ ভাবে, এটা আসলে আমি বোধগম্য নয়। এখানে স্যার খুব সুন্দরভাবে বলছে যে এসএসসি ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট ডান। অর্থাৎ এসএসসি যে মামলাটা সেটা একবারে ফুল অ্যান্ড ফাইনাল ভাবে নিষ্পত্তি হয়েছে। মানে এখানে যদি সেটেলমেন্ট যে শব্দটা যদি আমি বাংলা অনুবাদ করি, এটা কিন্তু চূড়ান্ত বা একবারে আ চূড়ান্তভাবে যেটা নিষ্পত্তি হয় বা চূড়ান্তভাবে সম্পূর্ণ হয়, সেটাই হচ্ছে সেটেলমেন্ট। এটা সেটেলমেন্টটা আসলে কাকে বলে বা কি? আমি যেহেতু প্রিভিয়াস লং টাইম ধরে অনলাইন মার্কেট প্লেস এ আছি, এই এসএসসি এই শব্দটা অন প্যাসিভ এ এসে জানতে পারছি তা না। দীর্ঘ অনেক মানে আগেই এসএসসি শব্দটা আমার সঙ্গে পরিচিত। মানে এসএসসি শব্দটার সঙ্গে আমি সেই লং টাইম ধরে পরিচিত। তো তখন থেকে এসএসসি শব্দটা স্টাডি বা এনালাইসিস করে যেটুকু জানতে পারি, যখন একটা মামলা সেটেলমেন্ট মানে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়, তখন কিন্তু মামলাটা মানে কোনো আর রেশিও থাকে না। মানে কোনো আর মামলাটার কোনো সমস্যাই থাকে না ওই কোম্পানির পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে। ওই কোম্পানির উপর কোনো মানে কোনো প্রকার দাবি কোনো কিছু থাকে না। তো এখানে মজার বিষয় হচ্ছে যখন একটি মামলা এসএসসির মামলা যখন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়, তখন আ বাদীপক্ষ কোনোভাবে আপিল বা কোনোভাবে অভিযোগ করার পরবর্তী সময়ে অভিযোগ করার কোনো সুযোগ থাকে না বা সম্ভাবনা থাকে না। তো আমরা সেটেলমেন্ট আসলে বলতে কি বুঝি? যখন একটি মামলা বা এসএসসি মামলা যখন আদালতে উভয় পক্ষে বাদী এবং বিবাদী উভয় পক্ষে যখন আ এটা একটা সমঝোতার মাধ্যমে যখন নিষ্পত্তি হয়, তখনই সেটাকে সেটেলমেন্ট বলে। অর্থাৎ আমাদের লাভলি সিও যে ভুল করে নাই বা উনি যে কোন দোষ করে নাই সেই এবং পরবর্তী কোন দোষ করবে না বা ভুল করবে না, এই যে একটা প্রতিজ্ঞা দিয়ে যে একটা স্টেটমেন্ট দিছে সেটাই হচ্ছে সেটেলমেন্ট বা চূড়ান্ত ফলাফল বা চূড়ান্ত নিষ্পত্তি। তো এখন আমাদের যে একটা মেজর প্রবলেম ছিল সেটা হচ্ছে এসএসসি মামলা। সেটা আমরা চূড়ান্তভাবে একটা ফলাফল পেয়েছি। তারপরেও আমরা কেন যে আনহ্যাপি? এই মামলার কারণে আমাদের অনেকগুলো কাজ বাধা হয়েছিল। কিন্তু আমরা যখন এই মামলাটার একটা চূড়ান্ত রেজাল্ট পেয়েছি, আমরা কিন্তু এই কাজগুলো এখন সহজে ইজি ভাবে করে নিতে পারবো। সেটা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে আমরা এই কাজগুলো আ কোম্পানি আমাদেরকে দিবে এবং আমরা কাজগুলোকে সাকসেসফুল ভাবে ওকে করে বা সাকসেস করে আমরা কিন্তু সামনের দিকে আমরা নেক্সট চ্যাপ্টার দিকে আমরা ধাবিত হব। বাট ২ টা গ্রুপ এই বিশেষ করে বাংলা কমিউনিটির মধ্যে ২ টা গ্রুপ এমনভাবে এই বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়াতে তারা এই বিষয়গুলোকে ছড়াচ্ছে যে আসলে অনপ্যাসিভ নামে পৃথিবীতে কোনো কিছু ছিল না বা এখনো নাই। বা ভবিষ্যতে কোনো কিছু আসবে না। মানে অ্যাশ-মোবারক কোনোদিন পৃথিবীতে ছিল না বা এখন নাই বা ভবিষ্যতে কোনো আসবে না। এমনভাবে তারা এই বিষয়গুলোকে প্রমোট করতেছে নেগেটিভ ভাবে। ২ টা গ্রুপ হচ্ছে ২ টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে যে ডুবাই গ্যাং, যারা দুবাই থেকে অকাম-কুকাম করে এখন বর্তমান মিশরে অবস্থান করতেছে। তারা একটা, তাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাধারণ ফাউন্ডারের ফাউন্ডারশিপ ছিল। তাদেরকে ঐসব ডুবাই গ্যাং এর লোকগুলো তাদেরকে মানে লেলিয়ে দিচ্ছে। তাদেরকে এসব নেগেটিভ কাজ করার জন্য তাদেরকে ইন্সপায়ার করতেছে বা যে করে হোক তাদেরকে সোশ্যাল মিডিয়ায় তারা তাদের মাধ্যমে এই বিষয়গুলো ছড়াচ্ছে। ইভেন আরেকটি হচ্ছে গ্রুপ যারা অনপ্যাসিভ এর একটা ভালো একটা সময় খুব ভালো পজিটিভ ছিল। তারা লাইভ ওয়েবিনার করত। Facebook এ এগুলো লাইভে আসতো। এখন তারা হারিয়ে গেছে। কালের বিবর্তনে তারা হারিয়ে গেছে এবং তার অন্য কোম্পানিকে এমনভাবে প্রমোট করতেছে,
আর অন প্যাসিভকে ডমিনেট করতেছে। মানে অন প্যাসিভকে একবারে তলানিতে নিয়ে তারা অন্য কোম্পানিকে প্রমোট করতেছে এবং তারা বিভিন্নভাবে ওই গ্রুপগুলাকে কনভার্ট করে নিয়ে যাচ্ছে সাধারণ ফাউন্ডারদেরকে। যে এই অন প্যাসিভ এর আশায় আর কতদিন বসে থাকবে? এখন আসুন এখানে আসলে পারে আপনি একবার জীবন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি আর হুমায়ূন কবির থাকবেন না। আপনি একবার চেঞ্জ হয়ে যাবেন। এভাব করে তারা বিভিন্ন অন্য কোম্পানিকে প্রমোট করতেছে এবং অন প্যাসিভ কে এমনভাবে ডমিনেট করতেছে, এমনভাবে অন প্যাসিভ কে তারা নেগেটিভ ছড়াচ্ছে অন প্যাসিভ নিয়ে যে আসলে সাধারণ মানুষ খুবই বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে, আহায়! আহায়! কি হলো? আমি কি এই ৬-৭ বছর যে টাইমটা লস করলাম, এটা কি আমার একবারে লসই হয়ে গেল? আমি যে একটা ছোট্ট অ্যামাউন্ট ইনভেস্ট করেছি, এটা কি আমার ফুললি ভাবে লস হয়ে গেল? তারা খুব হতাশায় ভুগতেছে এবং আমাদের মতন মানে ফাউন্ডারদেরকে তারা কল করতেছে, মেসেজ করতেছে, "স্যার আমি কি আসলেই ভুল করলাম?" বা "ভাই আমি আসলে কি ভুল করলাম? OnePassive এর সঙ্গে থেকে বা OnePassive এর সঙ্গে ছিলাম বলে?" আসলে না। আমরা কারেন্ট সিচুয়েশন এর মধ্যে আমরা এই বর্তমান সময়ে একটা ভালো সময় পার করতেছি। স্যার কিন্তু বলে দিচ্ছে যে আমাদের কারেন্ট সিচুয়েশন এবং ফিউচারে এসএসসির কোন এফেক্ট OnePassive এর বা আমাদের কোম্পানির উপর পড়বে না। একবার লাউড অ্যান্ড ক্লিয়ারলি ভাবে বলেছে। তো তারপরেও আমরা এই এসএসসির যে আ পিডিএফ, এসএসসির যে লেখালেখি এগুলো নিয়েই পড়ে আছি এবং বিভিন্ন গ্রুপে আমরা এগুলো শেয়ার করতেছি। দেখুন ChatGPT বা Google বা DeepSeek বা Google এর Gemini এরা ততটুকু বলতে পারে যতটুকু তাদের ডেটা সেন্টারের মধ্যে আছে। তাদের কাছে যতটুকু ইনপুট করা হয়েছে তারা সেটুকুই আউট করতে পারে। আমার বাসায় আজকে কি হচ্ছে, কোম্পানির এই মুহূর্তে ইন্টারনাল কতজন মানে ইন্টারনাল কি হচ্ছে এই বিষয়গুলো ChatGPT কখনো বলতে পারবে না। ChatGPT সেইটুকু বলতে পারে যেটুকু তাকে ইনপুট করা আছে। তো ওই বারবার ওই ChatGPT কে OnePassive এর সঙ্গে প্রশ্ন করে, OnePassive সম্পর্কে প্রশ্ন করে আপনি নিজেও বিভ্রান্ত হচ্ছেন, আপনি আরো জনকে বিভ্রান্ত করতেছেন। আমি নিজেও বিভ্রান্ত হচ্ছি এবং আরো জনকে বিভ্রান্ত করতেছি। এগুলো থেকে আমরা বের হয়ে আসবো। এবং এই যে বললাম ২ টা গ্রুপ খুব স্ট্রংলি ভাবে কাজ করতেছে। একটা গ্রুপ হচ্ছে ওই যে ডুবাই গ্যাং এর গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে তারা OnePassive থেকে বের হয়ে যায় অন্য কোম্পানিকে এমনভাবে প্রমোট করতেছে আর OnePassive নামে অলওয়েজ নেগেটিভ কথাবার্তা বলতেছে। ইভেন তারা সোশ্যাল মিডিয়াতে তাদের Facebook অ্যাকাউন্টে তারা OnePassive নামে বিভিন্ন উল্টাপাল্টা পোস্ট করে যাচ্ছে। ৩০ সালেও হবে না, ৪০ সালেও হবে না। এই এই মানে কিয়ামতের আগ পর্যন্ত হবে না এবং স্যার কোনদিন আ এই কোম্পানিকে এস্টাবলিশ করতে পারবে না। বিভিন্নই যারা ফ্যান ফলোয়ার ছিল, তারা প্রিভিয়াস এ যারা ফ্যান ফলোয়ার ছিল, তারা আজকে ডেটেও তাদের ফ্যান ফলোয়ার আছে। তো তারা এই নিউজ গুলো দেখার পর তারা খুব মানে নেগেটিভ হয়ে যাচ্ছে। তারা খুব মানসিকভাবে ভেঙে যাচ্ছে। কারণ তারা তাদেরকে খুব ভালোভাবে শ্রদ্ধা করত। তারা একসময় তাদেরকে খুব তাদের কাছ থেকে খুব ভালো, ভালো নিউজ পাইতো। এখন দেখতেছি সেই লোকগুলো এ ধরনের নেগেটিভ কথা বলতেছে। তার মানে আমরা শেষ। আসলে আপনারা শেষ না, আমরা শেষ না। আমরা আরো উজ্জীবিত। প্রিভিয়াস থেকে আমরা আরো মানে খুব ভালো উজ্জীবিত এবং খুব ভালো একটা সময় কাটাচ্ছি। আমরা খুব শীঘ্রই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে গোল, সেই গোলটা অ্যাচিভ করতে যাচ্ছি। তো সেই পর্যন্ত কিন্তু আমরা অবশ্যই ধৈর্য হারা হব না, ধৈর্য ধারণ করব। আর ধৈর্যের ফল আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। এটা আমরা আগেও বলি, এখনো বলি এগুলো মোটিভেশন কথা না। এগুলো বাস্তবতা। আমরা একটা বড় বাধা আমাদের ছিল, সেই বাধাটা আমাদের সরে গেছে। এখন সামনে আমাদের রাস্তা একবারে নেট অ্যান্ড ক্লিন। আমরা সেই নেট অ্যান্ড ক্লিন রাস্তা ধরে আমরা সামনের পথ পাড়ি দেব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবো। সকলের সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওভার টু কামনা আর সন্ধ্যা ম্যাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ হুমায়ূন কবির স্যারকে। আসলে হুমায়ূন কবির স্যার